মূল্যবান সম্পদগুলো বিদেশে পাচার হয়। আমাদের দেশে বড় বড় মানুষের সম্পদের পাহাড়গুলো বিদেশে পাড়ি জমায়, তাও আবার অবৈধ পথে এবং চুরি করে। তখন এই সমস্ত কুলাঙ্গারে বাচ্চারা অন্ধ হয়ে যায়। আর এখানে সামান্য একটা মহিলা তার ছেলেকে নিয়ে একটা অপরাধ করেছে, মানুষের ভিতর তাকে মারধর করা হচ্ছে। এ নাকি আবার দোকানদার। শুধু এই মহিলাকে না, এই বাচ্চাটাকেও আঘাত করা হয়েছে। সবথেকে বড় কথা হলো, এই মহিলা যদি কোনো অপরাধ করা ভুল করে থাকে তাহলে তাকে বুঝিয়ে বলা, কিন্তু তা না করে তাকে এবং তার ছেলেকে আঘাত করা হয়েছে। বাবা, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের গর্ব। আপনি মুরব্বি মানুষ, দোষীটা আমরা ধরতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আঘাত করতে পারি। আমরা বাঙালি জাতি এমন একটা জাতি, জায়গাটা হিসু করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে অর্থের মালিক বানাইছে, ও জায়গায় টয়লেট করে ফেলায়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আর এই অসহায় মানুষটা আপনার দুয়ারে আসছে, এটা তো আপনি গর্ব করার কথা, শুকরিয়া আদায় করার কথা যে আল্লাহ আমাকে তুমি অন্যের দরজায় নেও নাই, আমার দরজায় বহু লোক আসে। কিন্তু আপনি আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনার দোকানে আছে, না হয় মহিলাটা একটা অপরাধ করেই ফালাইছে, বাচ্চাটা না হয় একটা অপরাধ করে ফালাইছে। বাজান, একটা বাচ্চার জন্য মানুষ ওই মালিকের কাছে কতই না কান্দে। একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য মানুষ মসজিদে গিয়ে, বিভিন্ন মাজারে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ একটা সন্তান দান করো। একটা সন্তানের জন্য মানুষ কতই না চোখের পানি ফালায়। আর বাচ্চাটাকে আপনি মারলেন, আপনি মুরব্বী মানুষ, আপনি কেন বাচ্চাটাকে মারলেন? বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, কই ওদের সামনে গিয়ে তো কথা বলতে পারেন না, বরঞ্চ ওদেরকে স্যার বলে সম্মান করেন, স্যার বলে ডাকেন। আর একটা গরিব অসহায় লোক না হয় আপনার দোকানে একটা চুরি করেই ফেলাইছে বা কি করছে, না হয় একটা অপরাধ করেই ফেলাইছে, তাই বলে মারতে হবে? আপনি একজন মুরব্বী মানুষ, আপনি ওইভাবেই চলা উচিত যেন লোকজন আপনাকে খারাপ বলতে না পারে। এই কথাটা যেন মুরব্বী মানে লোকজন না বলতে পারে যে বুড়া মানুষ বুড়ো হয়ে গেলে আক্কল জ্ঞান কমে যায়, এই কথাটা যেন লোকজন না বলতে পারে। সেভাবে আপনি খুব কেয়ারভাবে চলতে হবে, খুব সতর্কভাবে চলতে হবে। আপনার ধরন, বচন, আচরণ, সভ্যতা এগুলি তাল মিলিয়ে চলতে হবে। আপনি উগ্রবাদীদের মতো চললে হবে না, কারণ আপনার বয়স হয়েছে, আপনি সন্তানের বাবা হয়েছেন, দাদা হয়েছেন, নানা হয়েছেন, আপনাকে দিয়ে এগুলি চলে না। এইসব অবস্থা, এইসব কীর্তিকাণ্ড আপনাকে দিয়ে চলে না, যায় না, আপনার সাথে এগুলি যায় না। আপনি বাবার সমতুল্য, তাই বলে আপনাকে গালি দিলাম না। খবরদার এগুলি করবেন না। গরিব অসহায় লোক আপনার দরজায় আসে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি কারো দরজায় যাইতে হয় না, আপনার দরজায় আল্লাহ তাআলা ওদেরকে আনে। শুকরিয়া আদায় করেন, মালিকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, বারবার বলছেন, হে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ আমাকে বানাইছে, এই 5 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ বানাইছে। আল্লাহ বলছেন আমার নিয়ামতের প্রশংসা করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের, আমের দেওয়া নিয়ামতের লোকজনদের কাছে প্রকাশ করো। আপনি প্রকাশ করেন আলহামদুলিল্লাহ, এত বড় দোকানের মালিক আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহ বলছে প্রকাশ করার জন্য, 2 বার বলছে আল্লাহ তাআলা। আয়াতটা আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা 2 বার বলছে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের প্রশংসা করো। আল্লাহু আকবার। আপনি মুরব্বী মানুষ, এই দোকানের মালিক আল্লাহ আপনাকে হয়তো বানাইছে, তাই বলে আপনি এরকম আচরণ করবেন, মানুষের অভিশাপ নেবেন না। খবরদার, আপনি বাবার সমতুল্য, তাই গালি দিলাম না। মাথা যদি নষ্ট হইতো তাহলে গালি চলে আসতো, তাই নিজেকেই কন্ট্রোল করলাম। এগুলি আর করবেন না, আপনাকে হুঁশিয়ারি করে দিলাম, আপনি যেখানকার লোকই হন না কার। আল্লাহ হাফেজ।